হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। আমি আজ একটি অতি বাস্তব গল্প বলবো, সত্য গল্প বলবো, যা আমাদের প্রতিটি পরিবারে অহরহ ঘটছে এবং ঘটে চলেছে। আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের জীবনের সাথেও এমন হচ্ছে। প্রতিটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে আজকের যে বাস্তব গল্পটি। আমাদের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন সৃষ্টির প্রথমে সৃষ্টি করলেন কাকে? গাধাকে। গাধাকে বললেন যে তোমার বয়স 50 বছর, তুমি যেহেতু গাধা, তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, সারা দিন কঠোর পরিশ্রম করবে, তার বিনিময়ে তুমি কিছু খেতে পারবে, কাজই তোমার ধর্ম। তখন গাধা বলছে যে আমি সারা দিন পরিশ্রম করব আর সামান্য কিছু খেতে পারবো, আর আমার বয়স 50 বছর। হে প্রভু, আমি এই রকম কষ্টের জীবন, তারপরে এতটা বছর আপনি আমাকে দিয়েছেন, আমার এতটা বয়স চাই না, আপনি কৃপা করে আমার বয়স কমিয়ে দিন। তখন ভগবান গাধার বয়স 30 বছর কমিয়ে 20 বছর করে দিয়েছে। তারপর ভগবান দ্বিতীয় জীব হিসেবে সৃষ্টি করলেন কুকুরকে। ভগবান কুকুরকে বললেন, তুমি হবা একমাত্র বিশ্বস্ত প্রাণী, তুমি সবার বিশ্বস্ত থাকবে, কিন্তু খাওয়ার সময় সবার উচ্ছিষ্ট তোমার খেতে হবে, কারোর কোনো কিছু বাদ থাকলে খেয়ে সেটাই তুমি খাবে। আর সারাদিন তুমি বাড়ি বা গৃহ পাহারা দেবে। তোমার বয়স হবে 30 বছর। তখন কুকুর ভগবানের কাছে করজোড়ে মিনতি করে বলছে যে আমি পরের উশিষ্ট খাবো, সারাদিন গৃহে পাহারা দেব, আর আমার বয়স এত বছর, 30 বছর দিলেন প্রভু, তা আমার এত বয়স চাই না, আপনি আমার বয়সটা কমিয়ে অর্ধেক করে দিন। তখন ভগবান কুকুরের 30 বছর থেকে 15 বছর করে দিলেন। তারপর ভগবান তৃতীয় জীব হিসেবে বানরকে সৃষ্টি করলেন। বানরকে বললেন, হে বানর, তোমার কাজ হবে সারাদিন এ গাছ ও গাছ লাফিয়ে বেড়ানো, আর মানুষকে তোমার বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে খুশি করা, আর মানুষ খুশি হলে তোমাকে তার বিনিময়ে কিছু খেতে দেবে। তোমার বয়স হবে 20 বছর। তখন বানর বলছে, হে প্রভু, আমি এ গাছ ও গাছ করে বেড়াবো, ও আমি সবাইকে আনন্দ দান করব, আমি বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষ খুশি হলে আমাকে কিছু খেতে দেবে, তা আমার বয়স 20 বছর, এতটা বছর এত কষ্টের জীবন আমি চাই না। হে প্রভু, আপনি আমাকে এই বয়সটা কমিয়ে অর্ধেক করে দিন। তখন ভগবান বানরের বয়স 20 বছর থেকে 10 বছর করে দিলেন। আর তারপর চতুর্থ জীব হিসেবে সৃষ্টি করলেন মানুষকে। মানুষকে সৃষ্টি করে ভগবান বললেন, তুমি হবে সৃষ্টির সেরা জীব, বিচক্ষণ বুদ্ধি থাকবে, অসাধারণ বুদ্ধির দ্বারা তুমি সুন্দরভাবে জীবনযাপন করবে, আর তোমার বয়স দেব আমি 20 বছর। তখন মানুষ বলল, হে প্রভু, আমি হব সৃষ্টির সেরা জীব, আমার বুদ্ধি থাকবে সবার থেকে বিচক্ষণ, আমি আরাম আয়েশ করব আমার বুদ্ধির দ্বারা, তা আমার বয়স মাত্র 20 বছর দিলে প্রভু, তা আমার বয়স একটু বাড়িয়ে দাও। তখন ভগবান বললেন, বয়স বাড়িয়ে দেওয়ার কোনো এখতিয়ার নেই, বয়স বাড়ানো যাবে না। তখন মানুষ বলল, হে প্রভু, আপনি যে গাধার
50 বছর থেকে 20 বছর দিয়ে যে 30 বছরটা বাদ দিয়ে রেখেছেন, ওই 30 বছরটা আমাকে দিন। কুকুরের যে 30 বছর থেকে 15 বছর দিয়ে যে 30 বছর, আজ যে 15 বছর রেখে দিয়েছেন, এই 15 বছরটা আমাকে দিন। আর বানরের যে 20 বছর ছিল, সেখান থেকে বানরের বয়স 10 বছর দিয়ে যে 10 বছরটা রেখে দিয়েছেন, ওই বয়সগুলো আমাকে দিন। ভগবান তখন বলল যে নিজের ভালো পাগলেও বোঝে, তুমি বুঝলে না হে মানব, হে মানুষ জাতি, তুমি বুঝলে না যে ওই গাধার বয়স, কুকুরের বয়স, বানরের বয়স তুমি নিতে চাইলে। আমি চেয়েছিলাম তুমি 20 বছর থাকবে, জমিদারের হালে থাকবে, সুখে থাকবে। ঠিক আছে, তোমার যেহেতু প্রার্থনা, আমি তো সবার ইচ্ছা পূরণ করি, তাহলে 3 জনের বয়স তোমাকে দিলাম। দেখুন, আমাদের প্রতিটা গৃহে, প্রতিটা পরিবারে খেয়াল করে দেখবেন, আমাদের জীবনটা ঠিক এরকম। আমরা 20 বছর বাঁচি জমিদারের মতো, আমরা কোনো কাজ কাম করি না, মানুষের মতো মানুষ হিসেবে আমরা বাঁচি। আর তারপর যে 30 বছর গাধার মতো সারা দিন পরিশ্রম করি, বিনিময়ে কিছু খাবার পাই। তারপরে আর একটু বয়স যখন হয়ে যায় 50-এর ঊর্ধ্বে, তখন আমরা বাড়ির বিশ্বস্ত প্রাণী হিসেবে গৃহে পাহারা দিই। বৌমা নাতি পুতির উচ্ছিষ্ট যদি থাকে বেঁচে কোনো খাবার, শেষে আমরা সেটাই পাই। আর তৃতীয়ত, যখন আরো বয়স হয়ে যায় 50-এর ঊর্ধ্বে, তখন কি করি? একবার এ ছেলের ঘরে, একবার ওই ছেলের ঘরে, একবার এই ছেলে আমাকে ডাকে কিছু খেতে, না হলে ওই ছেলে ঠেলে, তুমি খেতে দাও, নাহলে তুমি খেতে দাও, আমি একা নাকি তোমার ছেলে? আর ছোট ছেলে বলে যে আমাকে তুমি কি একা জন্ম দিয়েছো, তোমার তো বড় ছেলেও আছে। জীবনের সাথে মিলিয়ে দেখবেন, আমাদের জীবনটা ঠিক এরকম হয়। 80, 90, 70 বছর হয়ে গেলে এই গৃহে একবার ও গৃহে আমাদের খাবারটা জোটে। আর নাতিপুতিকে সারাক্ষণ কখনো নিজে ঘোড়া হই, কখনো গরু হয়ে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াই, নানা অঙ্গভঙ্গি দিয়ে নাতিপুতিকে একটু আনন্দ দান করি। তার বিনিময়ে তার বিনিময়ে আমরা কিছু খাবার পাই। তা এই হলো আমাদের মানব জনম। প্রতিটা মানুষের জীবনেই, প্রতিটা মানুষের পরিবারেই এটা ঘটে থাকে। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ।